তাদেরকে আমরা একবারে একান্তভাবে জিজ্ঞাসাবাদ করব, তাদেরকে পিও ভিজিট করাবো, টোটাল জিনিসটা তো আমরা একটা সকেট ধরেন। আপনারা জানেন যে কিছুদিন আগে উনি একটা ইয়ে করেছিল, মানববন্ধন করেছিল এই চাঁদাবাজির বিরুদ্ধে, সেখানে মারামারি হয়েছিল, সেখানে মামলা হয়েছে, এই জিনিসগুলো আছে। তারপরে উনি একজন উদীয়মান জনপ্রিয় নেতা, উনি একবার ওয়ার্ড কাউন্সিলের ইয়েতে দাঁড়াইছিল। উনি হয়তো রাজনৈতিক ক্যারিয়ারের ভাবে রাজনৈতিক ভাবে উপরে উঠতেছে। এই জিনিসগুলো আমি বললাম যে সবগুলো জিনিসই আমরা এখন খতিয়ে দেখতেছি। এটা তো একবারে প্রিলিমিনারি অবস্থা হয়েছে। 8 তারিখে ঘটনা ঘটছে, আর 7 তারিখে ঘটনা ঘটছে, আজকে হচ্ছে 11 তারিখ। আমরা এর ভিতরে অপারেশন অভিযান করে এই আসামিগুলো ধরে নিয়ে আসছি, জিনিসটা ডিটেক্ট করছি। এটাই আমি মনে হয় যে আপনাদের কাছে আমরা এটুকু উপস্থাপন করলাম। ভবিষ্যতে কোনো কিছু পাওয়া গেলে এবং এই সংক্রান্ত যে বিস্তারিত এটা আমরা চার্জশিট দেবো। এটা একটা আলোচিত ঘটনা ছিল। উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন, তাকে হত্যা করেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং হত্যা কাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে, এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি। এই জন্য আমরা এটা তদন্ত করতেছি। কেবল আসামিদেরকে ধরেছি, আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটাইছে। আপনারা জানেন যে এটা আমরা নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম। এগুলো আমরা সবই তদন্ত করে বের করবো। এর তো অবশ্যই মোটিভ আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করবো। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার, এই তো একটু স্পেস দরকার, একটু সময় দরকার। সেই সময়টা তো আপনারা দেবেন। আমরা তো এটা অবশ্যই বের করবো। পরিচয় পাওয়া গেছে কিনা, এরা কি রাজনৈতিক কর্মী বা কোনো ভাড়াটে কিলার কিনা? কারা? এই যে না, এটা ওরকম রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না। তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন 2 ভাই অ্যারেস্ট হয়ে আছে এবং আরেকজন ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করেছি। তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক, ব্যবসায়িক ইয়ে থেকে আছে। এর নেপথ্যে কিছু আছে কিনা এটা আমরা দেখব। শুনেছি যে বিল্লাল, এই বিল্লালকে বিদেশ থেকে এক বড় ভাই ফোন করেছে, ফোন করে এই চুক্তিটা দিয়েছে তাকে, এবং সেই চুক্তির পরিমাণ 15 লাখ টাকা এবং পাশাপাশি মামলার যাবতীয় খরচ, এবং সেই 15 লাখ টাকা থেকে 3 লাখ টাকা দিয়ে সে ভাড়া করেছে জিনাফকে। এই তথ্যের সাথে তুই আমরা অনেকগুলো বিষয় খতিয়ে দেখছি, তার ভিতরে আপনার তথ্যটা আছে, এইটুকু শুধু